এক সাহাবী তার বাবার সম্পর্কে নালিশ করতে আসলে চূড়ান্ত পর্যায়ে যে বাবা এটা চান সেটা চান, মা এটা চান সেটা চান, মা বাবা সন্তানের কাছে চাইবে না তো কার কাছে চাইবে? 100 বার চাইবে না তো কার কাছে চাইবে? এখানে লজ্জা কিসের মা বাবার? ছোটবেলায় তো মা বাবার কাছে আমরা লজ্জা করি নেই, যা মনে আসছে সব চাইছি। ওনাদের সাধ্য সামর্থ্য ছিল, দিছেন, না হলে আমাদেরকে বুঝাইতেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করছেন, আমার মা বাবাকে আপনি সেভাবে লালন পালন করেন। তার মানে চেঞ্জ হয়ে গেল, মা বাবা বড় হইলো, তারা বাবুর পাটে চলে গেল, সন্তান যেন বাবা মায়ের পাটে চলে গেল। এবার বয়স্ক মা বাবা অনেক কিছুই চাইবে বাবুর মতন, অবুঝের মতন। তাহলে ছোটবেলায় তোমাকে ধমক দেয় নাই, তোমাকে পিটায় নাই, সাধ্য সামর্থ্য মতো দিচ্ছেন, না হলে তোমাকে সরি বলছেন, আজ বা কাল বলছেন। আজকে সেই মা বাবার যাদের অবদান বিন্দু বিন্দু রক্তে রক্তে, সেই মা বাবা আজকে একটা কিছু বললে হয়তো ছেলে সহ্য হয় না, অথবা ছেলের বিবির সহ্য হয় না। এই অসহ্যটা, এটা দিন না, এটা সুন্নত না, এটা নূরানি আমল না, এটা আমার আপনাকে ইবলিস এসে অসুন্দর এবং ধ্বংসাত্মক পথে আগায় দিচ্ছে। স্বামী তার মা বাবার করবে, এই পথে যদি সুখ চায় কোন স্ত্রী, তাহলে স্বামীকে ওই পথে আগায় দিবে। 100 বার মা বাবার খেদমত করবে, বরং আগায় দিবে। মা বাবার সঙ্গে দেখা হয় না অনেকদিন, চলেন দেখা করে আসি। আম্মার জন্য কিছু পাঠানো দরকার, আম্মার জন্য ঔষধের কি অবস্থা, ওনাকে ডাক্তার দেখানো দরকার। আপনি থাকবেন এই পাটে, দেখবেন ঘরে সুখ কিভাবে আসে। যে ঈদে আমাদের জন্য হলো, মায়ের জন্য কিছু হইলো না, আমার ননদদের জন্য কিছু হইলো না, ভাইদের জন্য কিছু হইল না। এই জন্য এক বেচারা বলছেন, সাধারণত বাচ্চারা নানার ভক্ত হয়, নানির ভক্ত হয়, মামা মামির ভক্ত হয়, কিন্তু খালার ভক্ত হয়, খালাতো ভাই বোনের ভক্ত হয়, চাচা চাচি, চাচাতো ভাই, ফুফাতো ভাইদের ভক্ত হয় না। এটার হেড অফিস হইল ঘর। সারাদিন বদনাম শুনতে থাকে ঘরে, চাচাও খারাপ, চাচিও খারাপ, ফুফাও খারাপ, ফুফিও খারাপ, সবচেয়ে ভালো খালা, সবচেয়ে ভালো মামা, সবচেয়ে ভালো দাদি নানি, সবচেয়ে ভালো নানা। ওই শুনতে শুনতে বাচ্চাদের মনটাও দিক যায়। এই জন্য এমনটাও না করা চাই যে আল্লাহ পাক তো আছেন। এই পুরুষ মানুষটা ছোট্টবেলায় তার স্ত্রী তো তাকে লালন পালন করে নেই। হাজারো স্মৃতি, হাজারো কোরবানি, অনেক চোখের পানি, অনেক রাত জেগে থাকা, অনেক ডাক্তারের কাছে দৌড়াইতে থাকা, এই সব স্মৃতি মা বাবার। এই জন্য একজন বধূ এসে সেই ছেলেটাকে একদম ফুললি তার কন্ট্রোলে নিবে, এটা সেই মা বাবা যেমন চান না, আপনার সন্তান হইলে আপনিও চাইবেন না। এবার সেই সাহাবী তার বাবার নামে নালিশ, যে আমার মা বাবা আমাকে এসা তেসা করেন, অনেক চায় অনেক। শেষ পর্যায়ে বিস্তারিত হাদিসের শেষ, নবীজি তার জামার কলারে ধরলেন, টান দিয়ে এনে তার বাবার সামনে ফেললেন, আর বললেন, আন্তা ওয়া মালুকা লি আবিকা, তোমার বাবা তোমার কিছু মাল চায়, আরে মিয়া তুমি মাথা থেকে পা পর্যন্ত তোমার যাবতীয় সম্পদ সব তোমার বাবার, তুমি না শুধু, সমস্ত মাল তোমার বাবার। এজন্য আমার মায়েরা, আমার বোনরা, অনেকেই শুনছেন বা পরে শুনবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি আপনার ঘরে সুখ চান, এই বিষয়ে আপনি আরো সহনশীল হন, আরো ধৈর্যশীল হন, আর উদারতার পরিচয় দেন। আমি আপনাকে বলবো না আপনি সীমা লঙ্ঘন করেন। আপনার স্বামী যদি সীমা লঙ্ঘন করে, যে অপচয় করে, আপনার বাচ্চা এবং আপনার ভবিষ্যতের খেয়াল না রাখি, শতবার আপনি তাকে এই ব্যাপারে হেল্প করতে পারবেন, সতর্ক করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, যে আমরা কম খাবো, আমরা একটু সঞ্চয় করি। কিন্তু এর অর্থ এই না সঞ্চয় তার মা বাবাকে না দিয়ে সঞ্চয়, তার ভাই বোনকে না দিয়ে সঞ্চয়। হাদিসে পাকে আছে, কেউ যদি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজকে বিশাল বরকত হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন নিজের ভাই বোন আপনজনের মধ্যে ব্যাপক খরচ করে, তাদেরকে সহযোগিতা করে, তাহলে আল্লাহ পাক তার হায়াতেও বরকত দিবেন, রিজকেও বরকত দান করবেন।